আমাদের দেশের কিছু নারী তারা ঢাকার রাজপথে আজকে নেমে এসেছেন তাদের অধিকারের ব্যাপারে। হিসেবে আমাদের যা অধিকার সেই অধিকার আমাদেরকে দিতে হবে, সোজা কথা। নারীবাদী যারা এরকম বলতেছে যে আমাদেরকে শ্রম অধিকার দিতে হবে, আহা কি সব প্লেকার্ড নিয়ে গেছে, আর এমন এমন শব্দ চয়ন, এগুলোকে মানুষের কোনো সভ্য মানুষ কি করতে পারে? এই ধরনের শব্দ চয়ন প্লেকার্ডগুলো যেগুলো লিখে নিয়ে গেছে। পুরুষতান্ত্রিক সমাজ অনুযায়ী পুরুষের সবসময় হচ্ছে তাদের ব্যাটাগিরিটা বলে যেটাকে, সেটা হচ্ছে সবসময় চাপাই দিতে চায়। তাদের নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করিনি, কিন্তু যখন দেখেছি যে বারবার তারা বলছে যে তাদের মর্যাদা এবং তাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, এবং পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদেরকে বেডাগিরি বলে উল্লেখ করেছেন কেউ কেউ তাদের। আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার, যে কেউ বোম মারে উড়াই দেবে না? কয়জন মানুষকে এই গত 15-20 বছরে দেখেছেন আপনারা যে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে? বাংলাদেশে কি টি শার্ট পরা গেঞ্জি পরা মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় না? আসলে তারা কি চায়? তাদের অধিকার কি ইসলাম তাদেরকে খাটো করে দেখেছে কখনো? ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে অন্যান্য ধর্মের তুলনায় অনেক বেশি। যারা যৌনকর্মী তাদেরকে শ্রমের অধিকার দিতে হবে। যৌনকর্মী, যৌন পেশা, এটা কি সারা পৃথিবীর কোনো দেশে দেখেছেন যে এটা সম্মানের চোখে দেখে মানুষ? তারা বলছে যে আমি নারী, আমি ট্রান্স, আমি যে কোনো কাজ আমি করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আমাকে নারী বলে স্বীকৃতি দিতে হবে। পশ্চিমা বিশ্বের উন্নত দেশগুলা তারা যখন এই বিষয় থেকে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে, অর্থাৎ তারা বলতেছে যে পুরুষে জন্ম নিয়েছে সে পুরুষ, যে নারী হয়ে জন্ম নিয়েছে সে নারী, মনে মনে কে কি ভাবলো এই জন্য জেন্ডার চেঞ্জ হয়ে যাওয়া, এটা তো কোনোভাবেই কোনো সভ্য মানুষ স্বীকৃতি দিতে পারে না। এবং উন্নত অনেক দেশের ল এটাই বলে। এবং ব্রিটেনেও কিছুদিন আগে কিন্তু আপনারা দেখেছেন হয়তো বা পত্রপত্রিকায়, যে যেভাবে জন্ম নেয় সে সেই লিঙ্গই বহন করবে। মনে মনে আমার পুরুষ, আমি নারী মনে করতেছে যে আমি নারী, মনে মনে করতেছে আমি পুরুষ, সেজন্য সে পুরুষ হয়ে যাবে। পুরুষ মনে মনে করতেছে যে সে নারী হয়ে যাবে। না, এটা হবে না। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটার বিপক্ষে, যে আপনি যেভাবে পৃথিবীতে এসেছেন আপনাকে সেভাবে মূল্যায়ন করা হবে। আমি কেন বিশ্বের কথা প্রথমে বলতেছি, শরিয়ার কথা তো আপনারা জানেন, আমিও বলবো ইনশাআল্লাহ তাআলা। তো আসলে তারা কি চায়? তাদের অধিকার কি ইসলাম তাদেরকে খাটো করে দেখেছে কখনো? আমরাই বাংলাদেশের সর্বপ্রথম বলেছি যে যারা হিজড়া তাদের অধিকার আছে, হয় সে নারী অথবা পুরুষ, অর্থাৎ সে কোন অঙ্গ দিয়ে পেশাব করে। নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করলে সে নারীর হুকুমে, পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব করলে সে পুরুষের হুকুমে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমনটাই বলেছিলেন। সম্পদ পাবে পুরুষের মতো, কর্মক্ষেত্রে চলবে পুরুষের মতো, নামাজ রোজা করবে সে পুরুষের মতো, তারপরে ইসলামের বিধিবিধান তার উপর আরোপিত হবে পুরুষের মতো, নারীর মতো। সেটা তার স্ট্রাকচারাল যে বিষয়টি আছে সেটা দেখে, অর্থাৎ লজ্জা স্থানের বিবেচনায়। এটা বাবা মা তারা তো জানেন যে সে কোন অঙ্গ দিয়ে তার মূত্র ত্যাগ করে বা পেশাব করে। এখন কথা হচ্ছে, এখনকার যারা নারীবাদী, যারা রাজপথে নেমেছেন, তাদের সাথে কোনো রাগ গোসা আমাদের কিছুই নেই, কিন্তু যখন ধর্ম নিয়ে কোনো কথা বলে, ভাই তোমার ভালো লাগতেছে না ধর্ম, তুমি নাস্তিক, তুমি বেঈমান, এটা তুমি একান্তভাবে তুমি পালন করো, সেখানে তোমাকে আমি জোর করবো না, যে আঘাত করে বলবো না তোমাকে ইসলামে আসতেই হবে, এটা তো ইসলামও বলে নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ভালো না লাগলে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার প্রেজেন্টেশন, তোমার চাহনি, সে বলতেছে যে তার এই গেট আপ নিয়ে সে ঢাকার রাস্তায় হাঁটতে পারবে, তারা নাকি বোমা মেরে উড়িয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়জন মানুষকে এই গত 15-20 বছরে দেখেছেন আপনারা যে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে? বাংলাদেশে কি টি শার্ট পরা গেঞ্জি পরা মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় না? কাদেরকে ইন্ডিকেট করেছে? তার মানে বৈশ্বিকভাবে পশ্চিমা বিশ্বের দৃষ্টি তারা নিজেদের দিকে নিতে যাচ্ছে। আর এদের একটা ফজিলত আছে, কি জানেন? এরা মূলত এই ধরনের কাজ কারবার করে দেখবেন ঠিকই 3-4 বছর পরে ইউরোপে তারা অ্যাসাইলাম করবে, তারা এখানে থাকতে চাইবে। কারণ ইউরোপে সেটেল হয়ে এত কঠিন, মানে সহজ কিছু না ইউরোপে আসা। এরা তো ইউরোপে ঢুকতে চায় মূলত। এরকম দেখবেন বিভিন্ন ব্লগ লেখে ইসলামকে আঘাত করে, কটাক্ষ করে, হুজুরদেরকে রাগায় টাগায়। আমরাও ফেসবুকে হুজুররা দিইটেই, আমরা মূলত এদেরকে নিয়ে যত বেশি আলোচনা করি, এরা মূলত তত ডকুমেন্ট, এভিডেন্স রেডি করে। এই এভিডেন্সগুলো তারা বিভিন্ন এম্বাসিতে পাঠায়, জার্মানিতে, ইটালিতে, স্পেনে, এবং এম্বাসি থেকে বোঝায় যে এই দেশের হুজুররা তো আমাদেরকে শেষ করে দেবে, সুতরাং আমাদেরকে আশ্রয় দাও, ভিক্ষা দাও। কথা বুঝতে পেরেছেন? এবং এদেশে আসার পরে এই সমস্ত দেশে তারা অনেকে বলে যে আমরা তো সমকামী, সুতরাং আমাদেরকে একটু আশ্রয় দাও, এরকম কথাবার্তা হয়। আমি তাদের নিয়ে কখনোই আজকে আলোচনা করার কোনো মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু যখনই ধর্মের বিষয়টা চলে এসেছে তখন আলোচনা করার প্রয়োজন মনে করেছে। একটা কথা আমি ক্লিয়ার বলতে চাই, ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে অন্যান্য ধর্মের তুলনায় অনেক বেশি। নারী সে যখন বাড়িতে থাকে, ঘরে থাকে, চাকরি ক্ষেত্রে থাকে, কর্মক্ষেত্রে থাকে, সব জায়গায় নারীকে মর্যাদা দিয়েছে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। আরবের আইয়ামে জাহিলিয়াতে নারীদের জন্ম নিলে মানুষের মুখগুলো কালো হয়ে যেত। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে জীবনের অধিকার দিয়েছে। যতদিন বাবার ঘরে থাকে নারীর সমস্ত দায়িত্ব বাবার উপরে, স্বামীর ঘরে যায় সমস্ত দায়িত্ব স্বামীর উপরে। এখন নারী যদি চাকরি বাকরি করতে চায়, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, সে নিজেকে কন্ট্রোল করে সেই পরিবেশ যদি পায় সে কাজ করুক, সমস্যা নেই তো।
কিন্তু আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, জাহালাতের মতো তোমরা নিজেদেরকে প্রকাশ করো না উন্মুক্তভাবে, মানে নিজের ইজ্জত আবরু ঢেকে তুমি চলাচল করো। আর পর্দা তো এটা পুরুষের জন্য আছে, শুধু নারীর জন্য না। তো পর্দা দিয়ে নারীকে খাটো করে নাই, পর্দা দিয়ে পুরুষকে খাটো করে না আল্লাহ তাআলা। বরঞ্চ আমাদের মা বোনদের বোঝা উচিত যে ইসলাম যে অধিকারগুলো দিয়েছে, ভাই বোনের সম্পদ দেয় না, স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, এটার জন্য দায়ী তো ইসলাম না, এটার জন্য দায়ী হচ্ছে মানুষ। সুতরাং মানুষকে আপনারা বলেন, কেন ইসলামকে খাটো করবেন? আর নারীবাদী যারা এরকম বলতেছে যে আমাদেরকে শ্রম অধিকার দিতে হবে, আহা কি সব প্লে কার্ড নিয়ে গেছে যে সে তার যৌনতাকে এটা শ্রমের মূল্যায়ন চাচ্ছে, অধিকার চাচ্ছে। আর এমন এমন শব্দ চয়ন, এগুলো কি মানুষের কোনো সভ্য মানুষ কি করতে পারে? এই ধরনের শব্দ চয়ন প্লে কার্ডগুলো যেগুলো লিখে নিয়ে গেছে, উচ্চারণ করতে চায় না। তো আমি আমার বোনদেরকে বলবো, যারা এরকম কাজ করতে যাচ্ছেন, দেখেন শরিয়ার ভিতরে থাকেন, শরিয়ার মধ্যে থেকে যদি আপনি আপনার অধিকার না পান তাহলে তারপরে আপনি আলোচনা করেন। কিন্তু আপনি শরিয়ার ভিতরেই ঢুকছেন না, আপনি বাইরে থেকে শুধু তুচ্ছতাচ্ছিল্য করছেন আমাদের স্কলারদেরকে এবং আঘাত করছেন। একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনি যা খুশি করেন, পাপ করলে গোপনে করেন। কিন্তু উন্মুক্তভাবে আপনার ধরেন ওই যে কী বলে, যারা যৌনকর্মী তাদেরকে শ্রমের অধিকার দিতে হবে। তো যৌনকর্মী, যৌন পেশা, এটা কি সারা পৃথিবীর কোনো দেশে দেখেছেন যে এটা সম্মানের চোখে দেখে মানুষ? সম্মানের চোখে কেউ দেখে না। এবং আমি কি বলবো আপনাকে, পশ্চিমা বিশ্বের তো অনেক জায়গায় ঘুরেছি আলহামদুলিল্লাহ, তারাও কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে দেখে না। তো যারা অধিকার চাচ্ছেন, আসলে কি চাচ্ছেন? আর একটা বিষয় হচ্ছে পরিবার ব্যবস্থা আপনারা কি ভেঙে দিতে যাচ্ছেন? পরিবার ব্যবস্থা ভেঙে গেলে এটার খারাপ বা পরবর্তীতে এটা কত মারাত্মক হতে পারে, এটা কি একবার ভেবে দেখেছেন আপনারা? এটা কিন্তু খুব ভয়াবহ অবস্থা হয়। পরিবার ব্যবস্থা যদি ভেঙে যায় তা আমাদের যে কালচার, আমাদের দেশ, আমাদের সব কিছু হুমকির মধ্যে পড়ে যাবে। সুতরাং আসুন সত্যকে জানি, সত্যকে বুঝি, কেউ কাউকে আঘাত না করি।